অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রেসিপির ভিডিও নিয়েই আসা হয় না। তো আজকে ভাবলাম মাংস রান্না করছি, কেননা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো প্রথমে মাংসটাকে আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি। আলু ভেজে আগে তুলে রেখে দিয়েছিলাম, এখন মাংসটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা সব ফোড়নে দিয়ে, তারপরে অল্প একটু তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে ভালো করে ভাজা করে নিয়ে, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা। সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটো দেওয়ার পর একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো সেই কারণে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর তার সাথে কষিয়ে নিচ্ছি মাংসটাকেও। মাংস আর মশলা দুটো একসাথেই কষিয়ে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় ততই কিন্তু ভালো, তবে টেস্টও যেন ঠিক সেরকম আসে। আর আলুটাকেও সাথে সাথে দিয়ে দিলাম, যাতে মাংস আলু দুটোই একসাথে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখলাম মাংসটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। গরম জলটা দিলে আর একটু ভালো হতো, তবে ঠান্ডা জলটা দিলেও কিন্তু বেশ ভালোই টেস্ট আসে। ঢাকা চাপা দিয়ে 25 মিনিট রেখে দেওয়ার পরে নামানোর একটু আগে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর প্রত্যেকবারে মাংসটা আমি এইভাবেই করে থাকি। কেমন হয়েছিল জানি।